1970 সালেও আওয়ামী লীগের ঐতিহাসিক নির্বাচনী ইস্তেহারের অন্যতম প্রণেতা ছিল শেখ ফজলুল হক মনি। স্বাধীনতা আন্দোলনের অন্যতম সংগঠক, যুব রাজনীতির মহাপ্রাণ, দূরদৃষ্টি সম্পন্ন রাজনীতিক, লেখক এবং সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি বাংলার ইতিহাস সংগ্রামে ও সাফল্যের অসংখ্য অকাট্য দলিল রচনা করে গেছেন তার সীমিত ৩৫ বছরের জীবনে। তার লেখনী থেকে একটা ধারণা করা যায় যে তিনি বাংলাদেশে একটা জ্ঞান ভিত্তিক, প্রগতিশীল, বৈষম্যহীন এবং অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা সৃষ্টির ব্যাপারে আগ্রহী ছিলেন। সেই লক্ষ্য অর্জনের আজকের প্রেক্ষাপটে আমাদের ভিন্ন ধরনের যুদ্ধে অবতীর্ণ হতে হবে। আমরা কোনো হানাদার বাহিনী বা বহিঃশত্রু মোকাবেলা করছি না। আমাদের মূল শত্রু অভ্যন্তরীণ শত্রু, যারা আমাদের নিজের গোত্রের, আমাদের নিজেদের দেশের মধ্যেই তারা বসবাস করে, যারা হয়তোবা আমাদের দলের মধ্যেও ঘাপটি মেরে রয়েছে, আমাদের পরিবারের মধ্যেও যাদের বসবাস, যারা আমাদের মধ্যে মৌলবাদের বীজ বপন করতে চায় এবং এদেশকে একটা মৌলবাদী জঙ্গি রাষ্ট্রে রূপান্তরিত করতে চায়। তাই আজকে যুবলীগের মূল কাজ আসলে দুইটা, একটা রাজনৈতিক কাজ আর একটা সামাজিক কাজ। রাজপথে যেমন যুবলীগ প্রতিপক্ষকে মোকাবেলা করছে, তাদের জুলুম অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার থাকছে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সমুন্নত রাখা ও রক্ষা করার প্রশ্নে সোচ্চার থাকতে হবে। একই সাথে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে সামাজিক ন্যায় বিচার কায়েম করা, ধর্ম নিরপেক্ষতা নিশ্চিত করা, আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ার কাজে আত্মনিয়োগ করা এবং যুব সমাজকে উদ্বুদ্ধ করা, যুব সমাজের ন্যায্য অধিকারগুলো নিশ্চিত করা এবং আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মানবিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক কর্মকাণ্ডে সর্বোচ্চ সহযোগিতা করা আমাদের মূল কর্তব্য। আমরা স্বপ্ন দেখি, আমরা বুকে স্বপ্ন লালন করি যুবলীগ প্রকৃতপক্ষে সুশৃঙ্খল একটা প্রগতিশীল জনদরদী সংগঠন হিসাবে শোষণ মুক্ত ও সামাজিক ন্যায় বিচার ভিত্তিক সমাজ গঠনে কার্যকরী ভূমিকা রাখবে। যুবলীগের প্রসার দেশের গণ্ডি ছাড়িয়ে বহির্বিশ্বেও বিস্তার লাভ করবে এবং সকল সংকটে এবং সংগ্রামে যুবলীগ নিপীড়িত মানুষের পক্ষে, বিজ্ঞান ভিত্তিক সামাজিক ন্যায় বিচারের পক্ষে নেতৃত্ব দেবে। এই লক্ষ্য অর্জনে আমাদের চাই দক্ষ এবং মানবিক যুব শক্তি সৃষ্টি করা, যারা দেশের সম্মান পৃথিবীতে ছড়িয়ে দেবে। একটি আধুনিক, উন্নত বাংলাদেশ আমরা দেখতে চাই, যে দেশে অর্থনৈতিক বৈষম্য সংকুচিত হবে এবং নিয়ন্ত্রিত থাকবে, সবার সমান অধিকার থাকবে, মানুষে মানুষে ভেদাভেদ কমে যাবে, বাঙালি শিল্প, সংস্কৃতি এবং সাহিত্যের বিকাশ ঘটবে। একটা প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ, মর্যাদাশীল, সমৃদ্ধ বাংলাদেশ শেখ মুনি দেখতে চেয়েছিলেন, যে বাংলাদেশ শিক্ষা, দীক্ষা এবং জ্ঞান চর্চায় সারা বিশ্বে কার্যকরী ভূমিকা রাখবে, যেখানে সুশাসন কায়েম থাকবে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে। আজকের বাস্তবতায় শেখ মুনির আদর্শের প্রাসঙ্গিকতা নিয়ে শেষ কথা বলে আমি বিদায় নেব। শেখ ফজলুল হক মনির লেখা বদ্ধ পানির তলাতে ডুবে না মরি নামক একটা লেখায় তিনি উক্তি করেছিলেন, কোট, রাজনৈতিক যুদ্ধে
আমাদের পরাজিত করতে পারে এমন শক্তি বাংলাদেশে সহজে জন্মাবে না। কিন্তু আমাদের সমাজনীতি, অর্থনীতি যদি ব্যর্থ হয়ে যায় তাহলে রাজনীতি টিকবে না। চিন্তা করে দেখেন। সুতরাং অর্থনৈতিক মুক্তির দ্বার প্রান্তে কিন্তু জননেত্রী শেখ হাসিনা আমাদের পৌঁছিয়ে দিয়েছে। এখন আমরা যদি আমাদের প্রকট সামাজিক সমস্যাগুলো নিয়ন্ত্রণ না করি তাহলে কিন্তু আমাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক অর্জন মুখ থুবড়ে পড়বে। মৌলবাদ এবং ধর্মান্ধতা কিন্তু সমাজনীতির একটা অংশ, দুর্নীতিও সমাজনীতির অংশ। এগুলো যদি আমরা মোকাবেলা না করতে পারি তাহলে আমাদের রাজনৈতিক সমস্যা থেকেই যাবে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ গত 4 বছরে যে মানবিক সমাজ ব্যবস্থা গঠনের আন্দোলন করছে সেটা সফল এবং সার্থক সমাজনীতি প্রতিষ্ঠার একটা বড় স্টেপ বা বড় ধাপ। তাই এই বিজয়ের মাসে অঙ্গীকার করতে চাই যে আমরা জনগণের পাশে থাকার এই রাজনীতি আমরা করেই যাব, শেষ পর্যন্ত করে যাব এবং সামাজিক আন্দোলন অব্যাহত রাখব ইনশাআল্লাহ। এই লক্ষ্য নিয়ে এগিয়ে যাবে শেখ মনির যুবলীগ, আপনাদের সবার যুবলীগ। এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের এই সভার সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ দিয়ে জানিয়ে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।